হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি নিয়ে এসেছি ডিম এবং তিল দিয়ে এক দুর্দান্ত রেসিপি। তিল এবং ডিম নাম শুনে একটু অবাক হচ্ছেন? মনে হচ্ছে কেমন হবে রান্নাটা? বিশ্বাস করুন, এক অসাধারণ রান্না, জিভে জল আনার মতো। একবার রান্না করলে সবাই বলবে আরও লাগবে, আবার খাবো। তো আমি প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি জল দিয়ে দিব এবং ডিমগুলোকে সেদ্ধ করে নেব। আমি 4টা ডিম নিয়েছি এবং 2টো আলুকে এভাবে কেটে নিয়েছি, দিলাম একটু লবণ। এবার আমি ডিমটাকে সেদ্ধ করে নেব। দেখুন, আমার ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি অফ করে দিচ্ছি এবং ডিমটাকে ঠান্ডা হতে রেখে দিচ্ছি। এখন আমি আর একটা কড়াই বসিয়ে একটা মশলা তৈরি করে নেব। কড়াইটা গরম হতে আমি দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি 5টা শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা, 2টো পেঁয়াজ, 1 ইঞ্চি আদা এবং 4-5টা রসুন। এগুলো আমি রাফলি চপ করে নিয়েছি, কারণ এটা আমি পেস্ট করব। তাই এগুলো আমি এখন একটু ভেজে নিচ্ছি। একটু লবণ দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো, এটা আমি রাফলি চপ করে নিয়েছি। এবার আমি এগুলোকে ভালো মতো ভেজে নেব টমেটোটা গলা পর্যন্ত। দেখুন, আমার হালকা ভাজা হয়ে এসছে। এখন আমি দিয়ে দিচ্ছি বাদাম, কাজু এবং কিশমিশ। এগুলো আমি এর সাথে একসাথে ভেজে নেব। দেখুন, আস্তে আস্তে আমার টমেটোটা সেদ্ধ হয়ে এসছে এবং পেঁয়াজটাও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা এইভাবে ঠান্ডা করে নেব। এখন আমার ডিমগুলো ঠান্ডা হয়ে গেছে। আমি ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমার ডিমের খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন আমি এটাতে লবণ মিশিয়ে নিচ্ছি, লবণ দিয়ে মাখিয়ে দিচ্ছি, কিন্তু হলুদ দেব না। এই রেসিপিটাতে হলুদের প্রয়োজন নেই, আর হলুদ দিলে ভালো লাগবে না। আমার ডিমগুলো মাখানো হয়ে গেছে। এখন সেই মশলাটা আমি পেস্ট করে নেব। এটা ঠান্ডা হয়ে গেছে। এখন এটাকে আস্তে আস্তে আমি একটা মিক্সিং জারে নিয়ে নেব, নিয়ে একটা থিক ব্যাটার বা পেস্ট যেটাই বলুন সেটা একটা তৈরি করে নেব। তো আমি সবগুলো আস্তে আস্তে এই জারের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন, আমার সবগুলো নিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আসল জিনিস দেব, তিল। এই তিল আমি নিয়েছি 2 চামচ। এই তিলটা পোস্ত বাটার কাজ করে। পোস্ত যেমন স্বাদ, ঠিক একই স্বাদ আসে এর মধ্যে। দিয়ে দিচ্ছি অল্প জল। এটা একটা থিক পেস্ট বানিয়ে নেব আমি। দেখুন, আমার হয়ে গেছে। আমি এটা তুলে দেখিয়ে দিচ্ছি কেমন। এই রকমভাবে বেটে নিতে হবে, এর থেকে বেশি পাতলা করা যাবে না। এবার আমি কড়াই যে তেল ছিল সেই তেলের মধ্যে ডিমগুলোকে ভেজে নিচ্ছি। ডিম আর আলুগুলো ভেজে নেব। এগুলোকে হালকা করে ভাজতে হবে, খুব কড়া করে ভাজা যাবে না। দেখুন, ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি ডিম এবং আলুগুলোকে তুলে নিচ্ছি। এবার আমি ওই কড়াইয়ে একটু তেল দিয়ে দিচ্ছি, দিয়ে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচনো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি হালকা নরম করে ভেজে নেব। এবার দিয়ে দেবো এর মধ্যে 1 টুকরো আদা এবং 2 টুকরো রসুন গ্রেট করা। আগে যেহেতু সব কিছুই দেওয়া আছে তাই খুব অল্প পরিমাণেই দিয়েছি। একটু হালকা ভেজে নেওয়ার পর এবার আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। আগে যেহেতু লবণ দেওয়া আছে সেই জন্য একটু বুঝে শুনেই দেবেন। এবার আমি সেই পেস্টটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভেজে নেব। বেশি ভাজার প্রয়োজন নেই, কারণ এটা আগে থেকেই ভাজা, একটুতেই তেল ছেড়ে দেবে। দেখুন, আমার মশলাটা তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি জল দিয়ে দেব। জল দিয়ে সব মিক্স করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে ডিম এবং আলুগুলো দিয়ে দেব। আগে থেকে ভেজে রাখা ডিম এবং আলুগুলো আমি এর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে এটাকে আমি কিছুক্ষণ হতে দেব। এটা আস্তে আস্তে মাঝে মাঝে ঢাকা সরিয়ে ঘেঁটে দিতে হবে, যেহেতু এর মধ্যে কাজু কিশমিশ আছে সেহেতু এটা নিচের দিকে লেগে যায়। মাঝে মাঝে একটু ঘেঁটে দেব আর ঢাকা দিয়ে এটা ফুটতে দেব।
দেখুন আমার অনেকটাই ফুটে এসছে। এখন আমি কয়েকটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে আমি এর মধ্যে দিয়ে দেবো। এর কাঁচা লঙ্কাগুলো এরপরে সেদ্ধ হয়ে যাবে, এবার একটা আলাদা ফ্লেভার আসবে। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব। আমার দেখুন কষানো হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। কী করে বুঝবেন? দেখুন চারিদিকে তেল ছেড়েছে, এবার বুঝবেন যে এটা হয়ে গেছে। আমি নামিয়ে নিয়েছি। এবার আমি এটা সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি। এই ডিমের রেসিপিটা আপনি চাইলে পরোটা, রুটি এবং ভাত সব কিছুর সাথে সার্ভ করতে পারবেন। খুব ভালো লাগে খেতে। একবার বাড়িতে ট্রাই করে দেখুন, দুর্দান্ত লাগে। এবার আমি এর উপরে একটু হালকা করে ঘি ছড়িয়ে দিচ্ছি এবং আমার রেসিপিটা কমপ্লিট হয়ে যাচ্ছে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। লাইক এবং